আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা মজলিসে বসার তৌফিক দিয়েছে। এজন্য আমরা অন্তর থেকে বলি একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লি কেরাম, আপনারা দেখতেছেন আমার একটি মেয়ে এই গরমে বিবাহ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানু প্রথম এই ছেলে সন্তানটা দেয়, আর দ্বিতীয় এই মেয়ে সন্তানটা আল্লাহ তাআলা দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তার নাতিনদেরকে খুব আদর করতেন, এমনকি তার নাতিনরা রাসূলের পবিত্র দেহ মুবারকে প্রস্রাবপন্ত করতেন, আর এই প্রস্রাব সমস্ত নানাদের কোলে নাতিনরা করা, মেয়েদের সন্তান যারা হয় এদের নাতিনরা প্রস্রাব করা, এটা সুন্নাত। হাদিসের ভিতরে আসছে একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটা মানতে পারে নাই, করতে পারে নাই, আদায় করতে পারে নাই। ওনার নাতিনরা ছোট হয়ই নাই, পেটে ছিল, কিন্তু সে মরার আগে বলছিল যে আমার ইন্তিকালের পর আমার কবরে অন্তত পক্ষে এই নাতিন গলাকে একটু শোয়াইয়া দিও, যাতে করে কবরের মধ্যে কমসে কম প্রস্তাব, তাহলে আমি বলতে পারবো রাসূলের একটি সুন্নত মানলাম। আপনারা দেখতেছেন বাচ্চাদেরকে খুব আদর করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বাচ্চাদেরকে মসজিদের ভিতরেও এরকম ঢুকলে বের করে দিতেন না, বরঞ্চ বলতেন বাচ্চারা মসজিদের ভিতরে আইসা একটু দুষ্টুমি করলেও এটা অসুবিধা নেই। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়, না জানার কারণে বাচ্চাদের সাথে খারাপ আচরণ করে। অথচ এই বাচ্চাদেরকে যা শিখাবেন আজকে ওরা শুরুর থেকে তাই শিখবে। এই জন্য একটি ঘটনা বাস্তব, যে একজন হিন্দুর বাচ্চা আর একজন মুসলমানের বাচ্চা দুইজন পাশাপাশি থাকে, তখন এই হিন্দুর বাচ্চায় উলুলুলু পারে, মুসলমানের বাচ্চায় শিক্ষা এই উলুলুলুই মুসলমানের বাচ্চাও দেয়। দেখা গেছে কি যে তখন এক বুজুর্গর কাছে গেছে, এক আল্লাহর ওলির কাছে গেছে, যে বিরাট সমস্যা করলাম, আমার বাচ্চা তো উলুলুলু পারে, তুমি তো দিন শিখাইছো, তোমার বাচ্চার হয়তো ওরকম গাইতে পারো নাই, যার কারণে তোমার বাচ্চার ভিতর থেকে দিনের কথাই বের হয়ে আসে না। আর ওরা সবসময় উলুলুলু পারে, ওরা সবসময় অগর ভগবানরে ডাহে, ওইটাই শিখছে বাচ্চা বলা, আমরা ওইটাই বেশি বেশি জপ, এই জন্য তোমার বলা মানে ওইটাই শিখ খেলাইছে। এটা থেকে যদি স্বভাব পরিবর্তন করতে চাও, দূর করতে চাও, তাহলে এই বাচ্চাকে দিন শিখাবার চাইলে এই জায়গার থেকে বাড়ি ভাঙ্গে লইয়া অন্য জায়গায় যাও, বাইরে বাড়ি করো, যে মুসলমানই আছে, হিন্দু নাই। দেখা গেছে কি ওই জায়গায় যাইছে, যায় কিছুদিন পরে এই স্বভাব। আসলে এটা শুরু থেকে যা শিখবো এটাই কিন্তু করে, এটা একটা বাস্তব প্রমাণ। দেখবেন আর্মি বিডিআর যারা চাকরি করে, মূলত ওদের ভিতরে হয়তো অফিসাররা কর্মচারীদেরকে মাদারচুত করে গালি দেয়, এই কারণে বাচ্চাদেরকেও আয়া ওই দেখা যায় বাসায় হয়তো ছুটিতে আয়ে, আর ছুটিতে আয়া দেখা গেল যে বাচ্চাদের সামনে হয়তো মাদারচুত করে গালি দেয়। এই অফিসার পদে যারা চাকরি করে অথবা কর্মচারী যারা বিডিআর, যারা আর্মি, যারা এরকম হয়তো চাকরি যারা করে, এরকম মাদারচুত করে গালি দেয়, দেখে বাচ্চারাও মাদারচুত আরেক বাচ্চাদেরকে গালি দিতেছে। আসলে আপনি যা শিখাবেন ওরা কিন্তু তাই শিখে। এই জন্য প্রথমেই কায়দা আপনি যদি প্রথমেই কায়দা করান, তারপর সিবরা পড়াইলেন, তারপরে কোরআন কারীম শিখাইলেন, তো বোঝা গেল কি বাচ্চার ভিতরে দিন প্রথম থেকেই ঢুকতেছে। এরপরে এই বাচ্চার ভিতরে এমনি বাংলা, ইংলিশ যে কোনোটাই শিখান না কেন ওটাই আসর করবে না, বরঞ্চ এই যে আপনি দিন শিখাইলেন, প্রথম কোরআন শিখাইলেন, বাচ্চা একদিন আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, এই বাচ্চা দিনের রাস্তায় চলবে। এই জন্য যেই বাচ্চারা ছোটোবেলায় রোজা রাখে, দেখা গেছে তারা বড়বেলাও তখন আর অসুবিধা হয় না, রোজা রাখতে পারে, যত কষ্ট পরিশ্রমের কাজই করুক না কেন। আর যদি কিনা ছোটোবেলায় সে রোজা গুলেন ভাঙতে থাকে,
দেখা গেল পরে সে সাবলক হওয়ার পরে দুই একটা রাখে মা আর বাপ এত কষ্ট, এই যে রোজা ভাঙ্গা শুরু করে সারা মাস আর রোজা রাখে না। দেখা গেছে জরিপ করিয়া যে কেউ কেউ পুরা রমজানের 3টা রোজা রাখছে, 5টা রোজা রাখছে, বেশি না। তাহলে সে কেন শুরুর থেকে ট্রেডিং দিছে না? শুরুর থেকে যদি রাখতো তাহলে ই হইতো। এই জন্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন যে মূলত শুরুর থেকেই বাচ্চাদেরকে যা শিখাবেন তাই প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মায়ের পেট থেকে ইসলামের আদর্শ নীতি আয়ে। কিন্তু বাপ মা বেধর্মী থাকার কারণে, হিন্দু থাকার কারণে, খ্রিস্টান থাকার কারণে সন্তান ওই আদর্শই পরিচালনা হয়। আর যদি আমরা দিন শেখাইতেন তাহলে দিনের রাস্তায় চলতেন। এই জন্যে সাহাবাই কারামদেরকেও দেখা গেছে যে তাদের কোলে শিশু বাচ্চা জন্ম লইলেই নিয়ে দিতেন। প্রথমেই আল্লাহর সাহাবাই কারামের সোয়াব আইল, রাসুলের সোয়াব আইল, অলিদের কোনো একটা সোয়াব আইল, এই বাচ্চা যেন ভবিষ্যতে আল্লাহওয়ালা হইতে পারে, দিনদার হইতে পারে, এরকম করতেন। তো এই জন্যে দেখা গেছে যে সাহাবাই কারামরা মুখের লালা খাওয়াইতেন, রাসুলও মুখের লালা থুতু মোবারক খাওয়াই দিতেন। এই বাচ্চার ভিতর থেকে সারাটা জীবন এরকমভাবে কোরআনের কথাই বাইরে হইত, নবীর আদর্শ নীতির কথাই বের হয়ে আসতো। কেউ মুখের মধ্যে খেজুর চাবাইয়া খেজুর বাচ্চাদেরকে খাওয়াই দিতেন। আর এটা কিন্তু সবচেয়ে উত্তম। আপনার এলাকার ভিতরে কোনো হুজুর আছে, হুজুরের কাছে এরকম বাচ্চাটারে নিয়ে যান, বাচ্চাটাকে একটু মাথার মধ্যে এরকম হাত বুলাই দিল, একটু মুখের মধ্যে একটু কিছু খাওয়াই দিল, আদর করলো। এই বাচ্চা যেন শুরু থেকেই আল্লাহর ছোঁয়া পায়, একটা হুজুরের ছোঁয়া পায়, নাইবে রাসুলের ছোঁয়া পায়, দিনদার হইতে পারে। এই জন্য আপনারা আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন।